ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পর্বে মাহিরা কুকিংয়ের। আজকে আপনাদের জন্য দারুণ স্বাদের তাই ইয়াম্মি আটা আর তালের রস দিয়ে পাকন পিঠা রেসিপি দেখাবো। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম। এখানে প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 2টা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে গেছে এই অবস্থায় আমি চুলায় বসিয়ে দিলাম। বলক আসার জন্য অপেক্ষা করছি আর নাড়তেছি। এক পর্যায়ে শিরাটা বলক এসে গেছে, দেখতে পাচ্ছি। জাল করতে করতে যখন আমি একটু দেখে নিচ্ছি শিরাটা কেমন হয়েছে, একটু আঠালো আঠালো ভাব হবে। শিরাটা যখন আঠালো আঠালো ভাব হয়ে আসছে তখনই আমার শিরাটা প্রস্তুত। এদিকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তালের রস, বেশ খানিকটা আগেই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, এখনও বরফটা ছাড়েনি। তাই আমি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতেছি। কিছু সময় অপেক্ষা করার পর আমি অল্প অল্প করে সাইড থেকে যেটুকু বরফ ছেড়েছে সেইটুকু রস নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ রস নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ রস। আমার রসটা যেহেতু ঘন, এক্ষেত্রে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে নেব। হাফ কাপ রসের জন্য 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আর এবার রসটাকে ভালোভাবে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে মূলত একটা ডো তৈরি করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ নারকেল কুড়ো। সবকটা উপকরণকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম। যখন বলক এসে উঠে আসছে তখনই আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা বা চাউলের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। কিভাবে তালের রস ফ্রোজেন করে রাখতে হয় তার একটা ভিডিও আপনাদের দেখাবো। নেড়ে ছেড়ে যখন ডোটা এরকম পর্যায়ে চলে আসছে, একটু আঠালো আঠালো, তখন আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে গরম অবস্থায় আমি এটাকে ডলে নিলাম। 2টা ভাগ করে নিচ্ছি ডোটাকে। আমি এবার মোটা 2টা রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কেমন পুর হবে, কেমন মোটা হবে একটু দেখেন। এবার আমি একটা চাকুর মাথা দিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি। এটা মূলত বাজার পরে একটা ডিজাইন তৈরি হবে। যে কেউ যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন অথবা সাজ দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য খুব তাড়াহুড়ো করে এই ডিজাইনটা করতেছি। এবার আড়াআড়িভাবেও কিছু দাগ টেনে নেব। হয়ে যাচ্ছে আমার একটা ডিজাইন তৈরি করা। এটা আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি। আপনারা চাইলে কেউ তৈরি করতে অন্য সুন্দর বা ভালো ডিজাইন দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা ডিজাইন ছাড়াও করতে পারেন। বিভিন্ন শেপের কেটে হয়ে গেল আমার পিঠা দাগ টানা। এবার আমি এক সাইড থেকে সোজা করে কেটে নিচ্ছি আর 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো করে এরকমভাবে চিকন চিকন করে রুটিটাকে ভাগ করে নেব। আমি রুটিটাকে মূলত 4টা ভাগ করে নিলাম এইভাবে। এবার আমি নিমকির শেপে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। যে কোনো ডিজাইন এটা করা যায়। আমি একটু নিমকির শেপে দিয়ে দিচ্ছি। সবকটা পিঠাকেই আমি এভাবে কেটে নিলাম। সবকটা পিঠাই আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভাজার পালা। আমি
চলে গেলাম ভাজার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা এখনো ভালোভাবে গরম হয় নাই, কি করব, জিহ্বা তো আর মানতেছে না, কখন যে খাবো তারই অপেক্ষা আর সইছে না। তাই আমি তাড়াহুড়ো করেই পিঠাগুলা ভাজার জন্য চলে গেলাম। তেলটা ভালোই গরম হয়ে আসছে, এবার দেখতে পাচ্ছেন। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। একটা পাশ যখন হয়ে আসছে তখন আমি পিঠাগুলোকে এভাবে চামিচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, যেন পুড়ে না যায়। আর পিঠাগুলো উপরটা সাইডেই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন পিঠাগুলো একটু ফুলে ফুলে টইটম্বর হয়ে যাচ্ছে। এরকম ব্রাউন কালার হয়ে যখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরও এক ধাপ পিঠা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবকটা পিঠাকে ভেজে নেব। হয়ে গেল আমার এই পিঠাগুলো ভাজা। সবকটা পিঠা আমি এভাবে ভেজে নিলাম। এবার শিরায় দেব। এভাবেও খাওয়া যায় শিরায় না দিয়ে, এটারও আলাদা একটা টেস্ট রয়েছে। এবার আমি এক এক করে পিঠাগুলো শিরায় দিয়ে দিচ্ছি। সবকটা পিঠাকেই একবারে দেওয়া যাবে না, আমি দুইবারে দেব, যেহেতু শিরার পরিমাণটা কম। সবগুলা পিঠা একসাথে দেওয়া যাবে না। আমি একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি। অনলি আমি 1.5 মিনিট রাখবো, এর চেয়ে বেশি রাখবো না। এর বেশি রাখলে আমার পুরো শিরাটাই অর্ধেক পিঠাই টেনে নিয়ে যাবে, মিষ্টির মতো হয়ে যাবে। 1.5 মিনিট পরে আমি পিঠাগুলো এভাবে চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আর শিরাটাকে এবার ঝরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, শিরাটাকে ঝরিয়ে ভালোভাবে আরেকটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর আমার বাকি যে পিঠাগুলো ছিল ওইগুলোকে ওইভাবেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সেম আগের মতোই এগুলোকেও আমি 1.5 মিনিট শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলেও আরও বেশি সময় রাখতে পারেন, তবে আমি রাখবো না, এই জন্যই একেবারে মিষ্টির মতো শিরাটাকে টেনে নেবে, তুলতুলে হয়ে যাবে, তখন পুরো মিষ্টি হয়ে যাবে। এবারও 1.5 মিনিট পর আমি এই পিঠাগুলোকেও উঠিয়ে নিচ্ছি। আমার তারপরে অনেকটা শিরা রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হয়ে গেল কমপ্লিটলি খাওয়ার উপযোগী পাকন পিঠা। আপনারা যদি চান তাহলে এভাবেই তাল দিয়ে এবং আটা দিয়ে পাকন পিঠা তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই পিঠাটা সবার কাছেই লোভনীয় হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। উপরের অংশটা দেখতে মাশাআল্লাহ দারুণ হয়েছে, ভিতরটাও অসাধারণ লোভনীয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।